ডাক্তার ফাক্তার এরা তো সবই আত্মীয় স্বজন। কোনটা আছে মাল ঘরে আমার বোন দিয়ে দিচ্ছি কোনটা আত্মীয় স্বজন। তাহলে আমরা এইসব রক্তপাত চাই না বিদেই আমরা আপসে সরিয়ে টানছি। এই জন্য আমরা সবার ডিসিশন মতো চাই যে আমরা আপস সরাই যাতে এনে ঝগড়া বিবাদ আর না হয়। এই দিন কিন্তু তারা সেগুলা মানতে রাজি না। যেভাবে কড়াকড়ি কথা বলতেছে আমাগো মসজিদ, তাহলে সেখানে আপনি ওই যে কোশ্চেন দলিল দিছে আর দলিল দিলে হেড ঠায় নেই, তো হেরা তো এটা কোন আমাগো মসজিদ সোনাল ভাই যে কথাটা কইছেন কথাটা সম্পূর্ণই মানে যুক্তিসঙ্গত। তবে সেদিনকে তো আপনি যে প্রস্তাবনা দিয়া পরে পরে আসিলেন না, আসিলেন কি কইতেরি না যে কিন্তু কই যে পশ্চিম পাশে যে ফুলা ফাই ছোট ছোট ফুলা ফানি যে উৎসব হচ্ছে কথাবার্তা কইছে, যদি আমরা গভীরভাবে এইটারে খুব ইয়া করে ধরে না রাখতাম তাহলে সেদিন রক্তপাত ওইটি। কিন্তু আমাকে মধ্যে দুই একজনের চেতলো, আমরা বেশি সংখ্যক মানুষই এরা থামিয়ে রয়েছি, সেইটা আমরা চেতি না। কিন্তু ওরা ছোট ছোট ফুলা ফাইন যেভাবে লাফাইয়া উঠবে মানে যেটা কল্পনার বাইরে, মানে এদের খেলটাই অন্যরকম। এখন আজকে যে বাউলের যে কথাটা কইছে তাইলে হেরা অল্প সংখ্যক মানুষে মানে একটা কিছু করার জন্য হেরা তোর প্রস্তুত। আমরা তো এদিকে এইভাবে করার মতন প্রস্তুতি নিয়ে যাই না। আমরা কি মসজিদে 2 ফুটা লাড়ি লইয়া মসজিদে যাবো আগে, যে আগে মসজিদে লাড়িটি থুয়ে এরপর আমরা নামাজ পড়ব? তাহলে আমরা তো হেরোমি করতে হেনে নামাজ পড়তে হইলে আর আমরা হেদিকে যাইতে রাজি। মসজিদে আমরা টাকা অর্থায়নে সকলে টাকা দিয়ে এই মসজিদ করছে, এখন আমরা ছাড়িয়ে দিয়ে আইতেছি। ঠিক আছে, শোনেন এখানে যে কথাটা কইছে না এটা ঠিক আছে, আমরা মারামারি হানাহানি চাই না। আমরা তারপরও যেহেতু মারামারি থেকে বাঁচার জন্য আমরা যেহেতু আমার কোনে মানে না, কমিটি মানে না, কথায় মানে না, কিছু মানে না, কিন্তু আমার এখানে করার কিছু নাই। এখন আমরা নাহলে আমরা নিজেরা বলতে মানে হেডে যে পরিকল্পনা আমি কথা পরে কইলো না, আমি কইলাম আর আচ্ছা এনে তো বাউল ভাই সব কথাই ভাঙে ছিঁড়ে কইছে। এখন কত আমরা সবাই আছেন কোন না এখন মনে করেন একটা একটা করে আমরা আগে যেটা হলো মানে এই ব্যাপারে এখন আর কথা বলার কেউ আছে না। আমি তো কইতেছি এক এক করে শুনুন, এখানে নতুন মসজিদ গড়ার ব্যাপার নিয়ে কেউ দ্বিমত আছে কি বা কেউ কোনো কথা আছে কিনা একটু বলেন। আমি মনে করি এই ব্যাপারে এখন আমাকে রুলাইন শোনা তো মোটামুটি আমাদের দুইটা গ্রুপের পক্ষে দুটা গ্রুপের সাথে মোটামুটি যোগাযোগ ভালো মন্দ দুই গ্রুপের লগে ছিল, এদিকেও যোগাযোগ করছে ওদিকেও যোগাযোগ করছে ভালো মন্দ। এখন কাকার ব্যক্তিগত মত থেকে মানে কাকা আমাদেরকে কিছু কথা শোনা, এটা কাকার কথাটারে আমরা দিক নির্দেশনা হিসাবে আমরা মেনে নেব। যে বলতে পারেন সবার মন্তব্য কি? আমরা যে প্রস্তাবনাটা এখানে বলছি না মন্তব্য না, এক মিনিট কাকা এর ভিতরে এই আমাদের দুইটা গ্রুপ প্ল্যানের জন্য ব্যাপক পরিশ্রম করছে। এমনকি আঙ্গমত ভাতিজারও অনেক গালারি হচ্ছে কেন হেতে এটার ভিতরে আটলো গেলো খাটলো মানে ওটারে মিলাতে চাইছে, এদিকে মিলাতে চাইছে, আমাকে গালালি হচ্ছে অগো গালালি হচ্ছে। এই ব্যাপারে একটু কথা কর না যে আমরা দুঃখের কথাটা আমরা দেখলাম মানে ওই পার্টি আর এই পার্টি কয়টা মাস পর্যন্ত খুব কারবার চলতেই আছে, কিন্তু একাত্তর হয়ই না মিলি। কারণ দক্ষিণ পিঠালারা ভাত খাওয়ায়, এই পিঠালারা ভাত খাওয়ায় না। তখন আমি চিন্তা করলাম এটা ঘটনাটা কি, কিন্তু ভাত খাওয়ায় না কেউ, পরবর্তী আমি খাওয়াই দিই। পরবর্তী আমি খাওয়াইলাম ভাত একদিন, খাওয়ানোর পরে আমার বাতিটা সহকারে আরও কে মানে খুব টাকা লাগতেছে আমার ভাত খাওয়ানটা। পরে আমি তুলে গেছি ভাজি যাওয়ানোর পরে দিয়ে আর আলু কালা আমার কুকুন ব্যাগ লয়ে গেল, কুকুন ব্যাগ লয়ে গেছে আমার তো নেয়ারও লাগালাই করতো। আবার তোর ভাত খাওয়াইতাম, বলছি ভাত খাওয়াস না তোরা, ভাত খাওয়াইতে আমি করি সিদ্ধান্ত করিয়া দিন। পরে যাও আমরা এগুলা কয়েকটা এক হয়েছে, ঠিক আছে ভাত খাও। পরে আলু কালাম তখন আমার বলি কি ঠিক আছে কালকে সন্ধ্যা আপনি বইয়া মানি লিস্টি করি না আমরা ভাত খাওয়াম। পরে নাসিরের দোয়া নিই মানে বইয়া আমরা এই
এই বর্ষার সহকারে বাবুদের সরকার আমরা লিস্টি করছি আমার বাড়ি তিনি ধরছি 19 দিন পর্যন্ত আমি লিস্টি করছি 16 দিন পর্যন্ত আমি খাওয়াই আমি টাকা দিয়ে চলে গেছি পরবর্তী আমার কাছে খবর কাছে রাত খাওয়া নেই অথচ এই দিন মানে কয়েকবার ফুকুন বিয়ার যাবে এই গ্রুপ গেছে এই গ্রুপ গেছে আমার কোনো দিকে কয়েক না পরবর্তী সেদিনকার মিটিংয়ে বসে বসার পরে এই দিন আবার মধ্যে দিয়ে যাওয়ার কমিটি সিদ্ধান্ত করে এদের প্রথম কাজ লেখা লইয়া গেছে সভাপতিকে সেক্রেটারিকে সহসভাপতিকে লেখা লইয়া গেছে সেখানে সেটার দৃষ্টি কুকুর রায় দিয়ে দিচ্ছি ঠিক আছে উঠে বলি আমি সেদিনকার যখন মিটিংয়ে বসি মতন কারণ হিতরা কি সদস্য মিলে আর কি মসজিদ কমিটির সদস্য লাগে না আবার কোন বেতন কয়জন আমি নিয়ে গেলাম আপনি সদস্য হিসাব করেন সভাপতি সেক্রেটারি হেড খেয়েছিল কেউ তো ওই গেছি গিয়া অথচ আমি ঢাকা তো এতদিন থেকে এলাম 15-16 দিন থেকে এলাম বাইতে আইসি মতো রাখি আমার কে এক কথা কয় না তো নেমে বাবু হয়ে গেছি গিয়া অত সবাই কয় আমি এই গ্রুপের লাগে চললি পরে আমি ঘুরিয়ে গেছি ঘুরিয়া মাঠে যেয়া খাড়িয়া থেকে আমি বাবুলের কইছি বাবুল আমি কোনো পদের অদে নাই আমার নাম লিখিস না তো পরে আমি খোকন বিয়ার দ্বারা রাখলাম আবার পৌঁছে দিবি বলে কী গো আপনি এগুলো তো কমিটি গঠন করিয়া দেন তারপরে সভাপতি সহসভাপতি জমিনদাতা জমি দিলাম আমি আসিলাম না স্টেশনে আমার বাতি যাওয়া আসি খোকন বিয়া কিন্তু আমার বারবার রিকোয়েস্ট করছে তুই জায়গা যাইতাম ইয়ারা বলবো ইয়ার পরে যাই আমি করে না আমি থাকতাম নাই টাকা ডাক্তার যাওয়াইতাম যাও এতে করতে আসি পরে আমি আসিলাম না স্টেশনে আমার বাতি যাওয়াতে আসি ফেরও তো সভাপতির দায়িত্ব দিতেন যারা 1% জমি দিল না মসজিদে যারা নামাজ পড়ে না মসজিদে যারা এরকমই করছি আমি যারা নামাজ পড়ে না মসজিদে এইগুলো যা বাবা সভাপতি খাড়িয়ে গেছি গিয়া আর আমরা জমিন দাতে আমরা নামাজ পড়ি আমরা কিছু হইতে পারি না ওই এদিকে আমি বাবু ঠিক আছে এটা চাকরি একটা করুন পরবর্তী আমি বইয়ে রইলাম পরে এই গান তো লাগলো আরই লাগিয়া উঠে গেল উঠে যাওয়ার পরে হেয়ার ইউনিসবাজি কয় তখন আমি কথা তখন করতে আছি তোমার কেউ ছায় নাই কে মিয়া আমার ছায় নাই আমার এলাকায় আমার উত্তর পিঠে কিন্তু আমরা চাইবি না চাইবেন তো আমনে উত্তর পিঠে কেউ চাইব না আমার যেহেতু সবাই জানে যে আমার একটা বড় ভূতের ঘর না তিনি তুল দাগর কাজ সেই বেনে ভরে সেই গিয়েই আমার আমি নিষ্পাদি লাগাই এরপরে আমি ওই জামালার লাগে উনিরা করেন কি আমি আস্তে ধুয়ে গেলাম হ্যাঁ তো আমনে আমার উত্তর পিঠে কেউ আমার চাইব না মানে আমনে কইছেন যে উলামিনের সহসভাপতির দায়িত্ব দেন আমনের মতন মানুষও করলেন না এখন আমার কত হইলো যেহেতু আমার এই দক্ষিণ পিঠ তো এই পিঠে আয়া করছি এই পিঠে আয়া করছি আমরা একদিন মসজিদ করুন এদিকে আমরা খাওয়াম আলহামদুলিল্লাহ কাকা একটু কথা কয় নেই কইছে কাকা যে মানে আমাগো অবাধ্য হয়ে আমাগো গালালি ঘুরলো যে ভাত খাওয়াইছে কাকারে কইছে যে তোরা 2-4 দিন ভাত খাওয়া আমি পয়সালা করে দেবো কাকা 2-4 দিনের জায়গায় 19 দিন পর্যন্ত লিস্টি করেছে অলরেডি 60 দিনের জায়গায় 18-19 দিন গেছে গিয়া পয়সালা হয়নি এর জন্য ভাত খাওয়াটা বন্ধ নাকি এটা চেষ্টা করতেন না আর এই দুই গ্রুপ এইটা তোমাকে একটু বলে ভাত কেমনে খাওয়া আজকে তো ভাত আছে না ওই যেদিন মিটিং যাওয়ার কথা আছে তারিখ ওরা যে 2 ইনসামি করলো 2 ইনসামি করো হুনিয়েই তো মাঠে বইয়া খাড়ে ওরা কইছে যে ওরাই 2 ইনসামি করছে আমরা ভাত খাবো এটা কাকা কয়ে গেছে কাকা গেছে না একটু চেষ্টা করছে মিলানের জন্য যে আমাকে মিলানের জন্য কয়জনে চেষ্টা করছে এনে 3 জন উপস্থিত আছে কাশির কথাটা শুনি ওই যে ফকলাম কাকা আমাকে দুইটা গ্রুপ মিলানের লাগি 1 মিনিটে চেষ্টা করছে এদের একটু কথাটা শুনে নিতে যে চেষ্টাটা করছে আপনারা তো কইবেন আমরা মসজিদ দল তুচ্ছা করা ডিসিশন নেই সাই ফকলাম কাকা কোনছে কাশির কাকা এই ফাঁকে তোমার কত কথা রয়ে গেল এইটাই যেটা হলো যে ভাত খাওয়ান শুরু করছি প্রথম যাত্রা করে রুলেন বিয়ার ঘরে খাওয়ানোর পরে আমার ঘরে নাম লেখলো লেওয়ানোর পরে আমি ভাত রান্নার জন্য অলরেডি অর্ডারও দিছি পরের দিন দেখা গেলে বাবুল আমাকে গেছে আর আমার রুলেন বিয়া কয় হেরে ইউনিস মাঝি কইলো যে কি জানি কয় আমাকে তো ব্যাকের ঘরে খাওয়ানোর লিগা দরকার না বসার হুজুর ও বাবুল ডাক্তার হেয়া করবো তো আমাকে করব না 3 গাছের মানুষের তো ভাত খাওয়াইলে আমাকে আর লাগে না 7 দিন পরেই ফয়সালাটা দেওয়া যায় রুলেন বিয়া কইলো কালকে কইলেন এক কথা অনাবারিয়া সিদ্ধান্ত করিয়া লইছি আমরা কারা কারা ভাত খাওয়া এটা লেখে লইলাম
অনাবারে একটা 4 জনের কথা তো ওই ভাত রান্নার কথা কইলাম তো রুলেন বেকা হেলে আমি আউ গেলাম তারা যাই যাই জিগে আউ গেলাম দ্বারা আইসার কয়েছে কয় না আমি তো হের প্রস্তুতি নাই হিরে ইয়া করো কিন্তু 4 জনের নাম উল্লেখ করছে আবু কালাম আর হলো নজরুল মোগলেস আর হলো বাবুল ভাই বাবুল বেহর এই 4 জনের পুরা করুন তা আমি কইলে এটা রাইকে রেখে করে তো আগে কইলে আমরা সেই 4 জন দিয়ে ভাত খাওয়া নিতাম কারণ রসি লাগে 4 জন দিয়ে ভাত খাওয়াই হের পর আমরা বইতাম তারও 19 দিন ভাত খাওয়া হের পরও তো আমার কিছু হয় না আবার কতক্ষণ কতক্ষণ পর নকটাইয়ে কতক্ষণ পর নকটাইয়ে এই সমস্ত ঠিক আছে হ্যাঁ কথাগুলো জানতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বহুদিন পর্যন্ত আমাদের বলে তো আমার ফ্রেন্ডে কিছু কথা আছে কিন্তু দেওয়া গেলে হুডিন না লোক আছিল না জিনিসটা হইলে এখন দেওয়া গেল তো আমি যদি আল্লাহ রাস্তায় না যাইতাম তাহলে এই সমস্ত কথাগুলোই না এখন দেওয়া গেলে তো ধরতাম না আমি এই নুরু ভাইয়া এখন হুলাহী ভাইয়া ইলিশ মাছের লাগে বহুদিন পর্যন্ত চলি বহুদিন পর্যন্ত চলি চলতে যে এই দিন এমন তো গেল বসিতে নিয়ে ভালো একটা নাটক করতে আছে পরে এখন চিন্তা করলাম যে এখন তো বললো একদিন ফজল নামাজ পড়ে গেলাম মাঝি হইয়া রয়েছে মাঝিরে যে উঠাইলাম ট্যাংরা ভেঙে করে উঠাইলাম উঠানোর পরে যা কইলাম বাবু আইসি যে উদ্দেশ্যটা একটা উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্যটা হইলে এখন দেখলা তো মসজিদের এই যে মনে করেন তো আপনি এই যে সমস্ত কথাবার্তি এখন তো বলো তো এলাকায় চলতে আছে আমি জানি যে আপনি জিনিস দিলে একা সবাই ঠান্ডা ঠিক আছে এখন দেওয়া গেলো তো আমার ঘরে উত্তর করলো তৈলে এখন দেওয়া গেলো তো ইয়া করো আমি এটা সিদ্ধান্ত দেবো তৈলে মজদুমরে খানা শুরু করো তো বলে আলহামদুলিল্লাহ আপনি যদি সিদ্ধান্ত দিতে পারেন এখন দেওয়া বলে কালকে তুমি মজদুম আমার ঘরে খাইবো এখন আমার ঘরে খাইবো তো খাইবো কিন্তু দেওয়া গেল পরবর্তী আমাদের আমার নাতি এই মজদুমের কাছে এখন তাহলে প্রথম দেবো এই কথার পরে দিয়ে এখন দেওয়া গেলো তো আচ্ছা পরবর্তী আরেকটা সিদ্ধান্ত হইলো এখন তো গেলো তো আমার ঘরে খাওয়ার পরে দিয়া কিন্তু দেওয়া গেল প্রথম খানাটা নজরুলের ঘরে হইব মজদুমের আপনি যদি এটা সিদ্ধান্ত দিতে পারেন তো আলহামদুলিল্লাহ এখন তো গেলো তুমি খানা শুরু করো আমি আলহামদুলিল্লাহ শুরু করে দিলাম শুরু করার পরে দিয়ে এটার কোনো সিদ্ধান্ত দিতে পারে না না একদিন পরে আমি বললাম যে কী মামু আপনি তো বললেন আমার কালকে দিনের ভিতরে সিদ্ধান্ত দিবেন কিন্তু দেওয়া গেলে দিতে পারেন না আপনার মজদুম আপনার লইয়া দেন আমি তো ভাত খাইতে পারব না আপনার কথায় আর কামে এক না পরবর্তী হিগে হয়ে ফুকুন বিয়ার দ্বারা কল করছে আর ফুকুন দেওয়াই এমন দেওয়া তো আমার লগে কথা কয়েছে কয় কী রে মজদুমের খাড়া বলে তুই না কইয়া দিছ করলে আমি তো না কইয়া দিছি আমি এমন দেওয়া তো এই লগে আমার লগে যে কথার কাজে এক করে না এদিকে আমি না কইয়া দিছি এমন এই তো কইছে দিন মানে কালকে দিনের ভিতরে সিদ্ধান্ত দিব এখন দেওয়া গেল তো আমি কইছি দিন ঠিক আছে এখন তো আমি তো খাওয়াইতে আছি কিন্তু দেওয়া গেল হেয়ার পরে তো সিদ্ধান্তের পরে দিয়া প্রথম খানাটা মনে করেন নজরুল করে উঠবো পরে কয় ইয়া করতে আচ্ছা খাওয়া আজ দিনও খাওয়া এখন দেওয়া গেলে দেওয়া যায় কী করা যায় তো বলে আলহামদুলিল্লাহ আমরা কথা রাখছি আজ দিনও এমন দেওয়া তো আমার ঘরে খাওয়া এই কথার পরে দিয়া আল্লাহ রয়েছে সিদ্ধান্ত আর দিতে পারে না দেওয়ার পরে দিয়া এমন দেওয়া তো ওই যে আমার নাতি দিছি এর নাতি মনে করো আইতে আছে যাইতে আছে তো ফোলাইন মানুষ তো এমন দেখা গেলো তো পড়ার লিগে একটু তালিমালি করি তো এই মসজিদে গেছে যাওয়ার পরে দিয়ে ফট করিয়া হিরিয়া হইয়া বাইর দিয়ে গেছে আর ওর মায়ে দিছে ফিটা দিছে আর এমন দেখলো দরটার দিকে দৌড় দিয়ে আইছে আমি কইলাম যে এবার তুমি ফিটেও না এমন দেখা গেলো তো ফোলাইনের কী দূর দেবো কিন্তু দেখা গেলো মজদুম তো ওইখানেও চাকরি করে এইখানেও রায় এমন দেখা গেলো তো একটু ধৈর্য ধরো তইলে তোমরা বাড়ির দিকে যাও এরা আমার কাছে রাখি আমি খালি এটুকু মজদুমের নাম লিখি এই কথার পরে দিয়ে মানে ফরিদে আমারে মানে যা ব্যবহার করছে যারা আসিলেন এরা অবশ্যই শুনছেন পরবর্তী চিন্তা করে দেখলাম যে আমি জিনিসটার কী ঘটনাটা কি ওরা দি মানে গার দিকে আইয়ে আমি চুপ করে দোয়ানে বয়ে রয়েছি নীরব করতে কল কি আব্বা কী হয়েছে কইলে এই ঘটনা ফরিদের লগে এই কইছে এখন দেখা গেলো তো মাঝিয়ে আমার অপেক্ষা করছি এখন মাঝিয়ে দোয়ানের দ্বারা আইসে মাঝিরে যা শুনেই মাঝিরে শুনাম কয় ইয়া করছে হেলে মাঝি দাদা তো মোবাইলটা দেনছি মাঝির লগে কথা কইছে পট করে মাঝি কয় কি কোনো আমার তো কিছু জিগেইল না এখন তাহলে শুনলো না পট করে কয় কি তোমার বাবার মাথার সমস্যা আছে ডাক্তার দেওয়া মাথার
ঠিক আছে আমি বলি কি রে ওখানে আমি রাগে গেছি কি আমার এখন তো বলো তো হুনা আমি কি ফরিদে কি কইছে না কইছে আমি এখন মাথার ডাক্তার দয় তো আমি মোবাইলটা লয়ে গেছি এখন আমি মাঝির থেমা দেখলে আমি কেটে নিই আর আমার থেমা দেখলে মাঝিও কেটে নেয় কারণ এই কথার পরে দিয়ে আল্লাহ মাহফলও শুরু হয়েছে এই শুরুর পরে দিয়া ওই জানি আমার বড় ভাই ও হচ্ছে আমার বড় ভাইরে এখন তো গেল তো ফাটাইছে মাঝি আমাকে ভাই ফাটানোর পর দিয়া বড় ভাই তোমার দ্বারা আইসি একটু কথা বলতাম কোন আমার বড় ভাই আইসেন তুমি মাঝির লগে মানে ঠেসে টুসে মনে করো অত তো কোনো কথাবার্তি কইবা দিবা না কিন্তু দেওয়া গেলে মাঝির লগে তুমি কোনো কথাও কইবা না ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি মুরব্বী আইসেন আপনি কথা অবশ্যই রাখতে দেখ তবে ভাই একটা কথা আছে মাঝির লগে বিগত দিনে এমন দেওয়া গেলে চলে আইসি কিন্তু দেওয়া গেলে মাঝির কথা আর কাজে এক নাই দেখিয়া যার কারণে আমি মাঝিরে এমন দেওয়া গেলে পাত্তা দিই না আর মাঝিরও কয়ে দিন কিন্তু দেওয়া গেলে যদি আমার সামনে ঠেসে ঠুসে কথা কয় আমিও কিন্তু ছাড়ুম না ঠিক আছে এই মতো রয়েছে কিন্তু দেওয়া গেলে এখন পর্যন্ত তো মনে করেন তো সিদ্ধান্ত দিতে পারে না এমন